রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, রিক্টার স্কেলে যার মাত্রা 8.8 এবং এই ভূমিকম্পের উৎসস্থল যেটা মনে করা হচ্ছে ভূপৃষ্ঠের প্রায় 19.3 কিলোমিটার গভীরে। ইতিমধ্যেই কিন্তু বড় বড় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে এবং সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সুনামি ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা রয়েছে এবং বেশ বড় বড় ঢেউই আছড়ে পড়ছে এবং বিভিন্ন ছবি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কি ভয়ঙ্কর মাত্রায় ভূমিকম্প এবং তার ফলে কিন্তু ক্ষতিগ্রস্তের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই, এমনটাই জানা যাচ্ছে। ভূমিকম্পের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু 8.8 রিক্টার স্কেলে এবং 3 ঘন্টার মধ্যে সুনামি আসতে চলেছে এমন কিন্তু সতর্কবার্তা। তার ফলে উপকূলবর্তী এলাকা থেকে কিন্তু মানুষজনকে সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রথমে মনে করা হচ্ছিল যে রিক্টার স্কেলের মাত্রা 8, কিন্তু পরে জানা যায় কম্পনের মাত্রা আরও বেশি। ইতিমধ্যেই বড় বড় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে উপকূলবর্তী এলাকাতে এবং মানুষজনকে কিন্তু উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এবং যেমনটা দেখা যাচ্ছে, যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় এই ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ভয়ঙ্কর ভূমিকম্প এবং রিক্টার স্কেলে যার মাত্রা 8.8 রাশিয়ায়, এই ভূমিকম্পের পরে কিন্তু ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। কি আপডেট রয়েছে তোমার কাছে, জানতে চাইবো। দেখো, প্রায় 200 বার কম্পন অনুভূত হয়েছে, মানে বুঝতে পারছো, প্রথমবার 8.8, তারপর 200 বার কম্পন অনুভূত হয়েছে আলাস্কা সংলগ্ন এলাকায় রাশিয়ায়। এবং এই যে কামচাটকা উপকূল, রাশিয়ার এই যে সমুদ্র উপকূল, সেই সমুদ্র উপকূল এই মুহূর্তে উত্তাল এবং ব্যাপক ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত রাশিয়া। শুধু তাই নয়, রাশিয়ার এই ভূমিকম্পের জের যেটা জানা যাচ্ছে, এই ভূগর্ভস্থ পাত সঞ্চারণের ফলে জাপান এবং আমেরিকাতেও সুনামি সতর্কতা। জাপানেও হোক্কাইডো এলাকা একেবারে জনমানব শূন্য করে দেওয়া হয়েছে, কারণ হোক্কাইডো এলাকা থেকে 250 কিলোমিটার দূরে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ফলে আগামী 3 ঘন্টার মধ্যে ব্যাপক জলোচ্ছ্বাস এবং বাড়ি ঘরদোর ভেঙে যেতে পারে জাপানে, সে কারণে জাপানেও সুনামি সতর্কতা। কিন্তু এই মুহূর্তে রাশিয়ার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, 200 বার কম্পনে কেঁপে উঠল রাশিয়া এবং আলাস্কা এলাকা। যেটা আমরা তথ্য পাচ্ছি এখনো পর্যন্ত, সেই তথ্য অনুযায়ী বা সেই তথ্যের উপর ভিত্তি করে যেটা জানাতে পারি যে 8.8 ছিল প্রথমবার কম্পনের মাত্রা। এবং উপকূলবর্তী এলাকা, এই যে কামচাটকা উপকূল, সেই উপকূল এই মুহূর্তে জলের তলায় এবং সেখানে মাঝ সমুদ্রে যারা মাছ ধরতে গিয়েছিলেন বা ফিশিং করতে গিয়েছিলেন তাদের অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। মৃতের সংখ্যা বাড়তে পারে এবং ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও লস অ্যাঞ্জেলেসেও কিন্তু একই রকমভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার একটা বৃহৎ অংশে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে সুনামি সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। আগামী 2.5 থেকে 3 ঘন্টায় ব্যাপক সুনামি আছড়ে পড়তে পারে আমেরিকা এবং জাপানে। ইতিমধ্যেই সুনামির ফার্স্ট ওয়েভ শুরু হয়ে গেছে জাপানে। যেহেতু ভূমিকম্পের দেশ বলা হয় জাপান, তাই প্রশাসন আগে থেকেই তৎপর রয়েছে। তবে ক্ষয়ক্ষতি কী হয় তার দিকে তাকিয়ে থাকতে হবে। রাশিয়াতে যেমন এই মুহূর্তে অনেক জায়গায় অনেক মানে বসতি এলাকা যেখানে লোকজন বসবাস করেন, সেই সমস্ত এলাকা ভেঙে তছনছ হয়ে গেছে, জলের তরে বাড়ি ভেঙে চলে গিয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় রাশিয়ার বিভিন্ন রাস্তায় ফাটল দেখা গিয়েছে বড়সড়, যান চলাচল বিপর্যস্ত, জনজীবন বিপর্যস্ত, টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে গোটা বিপর্যয় পরিস্থিতির মধ্যে রাশিয়া রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে, রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় 200 বার কম্পন অনুভূত হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো, আফটার শকের পর আফটার শক, যার ফলে কিন্তু একটা ব্যাপক বিপর্যয় পরিস্থিতি এই মুহূর্তে রাশিয়াতে রয়েছে। কিন্তু তার সাথে সাথে সুনামি সতর্কতা জাপানের হোক্কাইডো ছাড়াও বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে আমেরিকা এবং আমেরিকার সাথে সাথে লস অ্যাঞ্জেলস, সেখানেও একই রকমভাবে সুনামি সতর্কতা রয়েছে এবং আগামী 2.5-3 ঘন্টা অনেক বেশি ভাইটাল হবে ইন্টারন্যাশনাল সিনারিওর দিক থেকে। একেবারে তাই সুচারু। দেখো, এই কামচাটকা এলাকা রাশিয়ার, এটিতে একেবারে ভূমিকম্প প্রবণ এলাকা এবং তুমি যেটা বারবার করেই বলছো যে আফটার শক ক্রমশই কিন্তু আসছে এবং যেটা বিশেষজ্ঞরা বলছেন যে কয়েক দশকের মধ্যে কিন্তু এটা অত্যন্ত বড় সড় একটা ভূমিকম্প এবং তার ফলে ক্ষয়ক্ষতির যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই হবে। 1952 সালের 4 নভেম্বর এই কামচাটকা উপকূলে এরকম সুনামি বা এই ধরনের ওয়েভ দেখা গিয়েছিল ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাস। সেই সময় যে ক্ষতি হয়েছিল, সেই সময় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.7, আর এবার সেই রেকর্ডকে ভেঙে দিয়ে এই কামচাটকা উপকূলে ভূমিকম্পের মাত্রা 8.8, যার ফলে ব্যাপক জলোচ্ছ্বাস হলো এবং অনেক মৎস্যজীবী নিখোঁজ হয়ে গেছে। প্রচুর বাড়ি ঘর সেগুলো ভেঙে জলের তরে ভেসে গিয়েছে
এবং এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের একটাকেও একেবারে উত্তাল বলা যেতে পারে। হেল্পলাইন চালু হয়েছে ইতিমধ্যেই রাশিয়া প্রশাসনের তরফে, এবং ভারত ছাড়াও আরও অন্যান্য দেশ তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা ইতিমধ্যেই বলেছে, কিন্তু এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে রাশিয়া, এই কথা বলা যায়। এবং ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির ফলে প্রবল জলোচ্ছ্বাস সেখানে ক্রমাগত চলছে, 200 বার কম্পন, এবং এই মুহূর্তে গোটা রাশিয়াতে এমার্জেন্সি সিচুয়েশন চালু হয়ে গেছে। জনজীবন বিপর্যস্ত, টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, অনেক মানুষ ঘর ছাড়া হয়েছেন। তার ওপর জাপান এবং আমেরিকার ক্ষেত্রেও সুনামির সতর্কতা আগামী 3 ঘন্টায়। একেবারেই তাই সুচারু, অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে, এবং আমরা সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একেবারে সমুদ্র উত্তাল, এবং তারই সঙ্গে সঙ্গে কি ভয়ঙ্করভাবে সেখানকার বিভিন্ন জায়গা, বাড়িঘর, এমনকি অফিস, সেখানেও কিন্তু রীতিমতো ঝটকা অনুভব করা হচ্ছে, এবং কিভাবে কেঁপে উঠছে বিভিন্ন জায়গা, এবং তার ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু বিশাল, এমনটা কিন্তু মনে করাই হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারলাম যে এই অঞ্চলটি কিন্তু মূলত একেবারে একটা ভূমিকম্প প্রবণ এলাকা, প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট মিলিত হয় এই কামচাটকা অঞ্চলে। তার ফলে এই অঞ্চলটি কিন্তু একেবারে ভূমিকম্প প্রবণ এলাকা, এবং পরপর দিন কয়েক আগেই ভূমিকম্প হয়েছিল। তারপরে এই যে আফটার শকের পর আফটার শেক, শক, তার ফলে কিন্তু রীতিমতো এই এলাকায় কিন্তু একেবারে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং যেভাবে ভূমিকম্পের ছবি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকা, বাড়িঘরে ফাটল ধরেছে, এবং সবচাইতে বড় কথা যে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে, এবং সেই আফটার শকের ফলে কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় কিন্তু সুনামির সতর্কতা এবং বড় বড় ঢেউ ইতিমধ্যে আছড়ে পড়তে শুরু করেছে। তার ফলে উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে, সেখানে যে সমস্ত ঘন বসতিপূর্ণ এলাকা, সেখান থেকে লোকজনকে কিন্তু ইতিমধ্যেই সরানোর কাজ শুরু করা হয়েছে, এবং হেল্পলাইন নাম্বার চালু হয়েছে, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু এমনটাই জানানো হচ্ছে। উত্তাল সমুদ্রের ছবি বারে বারে কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কারণ রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 8.8।